একটা ছোট্ট গ্রাম, যেখানে অভাবী মানুষের নিত্যসঙ্গী। এই গ্রামের মধ্যে বাস করে হরিলাল ও তার পরিবার। হরিলাল একজন দিনমজুর। রোদ বৃষ্টি উপেক্ষা করে পরিশ্রম করেও দুবেলা খাবারের নিশ্চয়তা নেই। কিন্তু এত কষ্টের মাঝেও তার পরিবার ভালোবাসার অভাব নেই। হরিলাল সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে। বাসায় ফিরে এলো তার স্ত্রী গায়ত্রী আখার মধ্যে ভাত রান্না করছে, কিন্তু তরকারি কোনো হদিশ নেই। ছেলে সোমনাথ ক্ষুধার্ত চোখে তাকিয়ে আছে, আর মেয়ে রাধিকা মাটিতে আঙুল দিয়ে আঁকি বুকি কাটছে। মা, আজ কি আমরা মাছ খেতে পাবো না? বাবা, মাছ তো কিনতে পারিনি, এই ভাতটাই ভাগ করে খেতে হবে। মা, তুমি বলেছিলে বাবা টাকা পেলে নতুন জামা কিনে আনবে আমার জন্য। মা, আমি চেষ্টা করব, একটু সময় দাও। হাটে এসে হরিলাল দেখে সব কিছুই তার নাগালের বাইরে। মাছের দাম শুনে সে পিছিয়ে যায়। চালের দাম জিজ্ঞাসা করেও কিছু কিনতে পারে না। শেষ পর্যন্ত এক দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। হরিলাল ভাই, কিছু কিনবে নাকি? ভাই, কিছু ডাল কি বাকিতে দেবেন? মাসের শেষে টাকা দিয়ে দেব। হরিলাল ভাই, আগের দেনা তো এখনো শোধ হয়নি, কিভাবে আর আমি দেব বাকি ধার? হরিলাল মাথা নিচু করে চলে যায়। দুঃখ কষ্ট ভাগাভাগি করার জন্য বন্ধু দরকার। হরিলালের সেই বন্ধু হলো মাধব। সে ভালোবাসে সাহায্য করতে, যদিও তার সামর্থ্যও খুব বেশি নয়। হরিলাল ভাই, মন খারাপ কেন? আবার কিছু খেতে পারোনি? এই তো ভাই, দিনমজুরের জীবন, বুঝতেই তো পারছো। এমন করে বসে থাকলে চলবে? চল আমার সাথে কাজে চল, একসাথে খাটবো, একসাথে খাবো। হরিলাল মাধবের প্রস্তাব গ্রহণ করে। তারা কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। পরিশ্রম করে তার ফল একদিন আসে। হরিলাল ও মাধব মিলে দিনরাত খেটে জমির মালিকের কাছ থেকে মজুরি পেল। হাতে কিছু টাকা এলো, আর সে দৌড়ে গেল বাজারে। হরিলাল কিছু চাল ডাল আর একটু মাছ কিনে আনন্দিত মনে বাসায় ফেরে। অভাবের সংসার হলেও ভালোবাসা থাকলে জীবন সুন্দর হয়। আজ অনেক দিন পর হরিলালের ঘরে পেট ভরে খাবার আছে, মুখে হাসি আছে, আর আছে একসাথে থাকার আনন্দ।